সবাই বলে তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও, নিজের ভিতরে কোনো পজিটিভ চেঞ্জেস নিয়ে আসতে চাও, তাহলে কিছু দিনের জন্য গায়েব হয়ে যাও। না কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট, না কোনো স্টোরি, জাস্ট ভ্যানিশ। বাট দ্য কোয়েশ্চেন ইজ, গায়েব হয়ে গেলে আসলেই কি নিজের লাইফে কোনো পরিবর্তন বা চেঞ্জেস আছে? তাহলে চলেন আজকে আপনাদেরকে আমার নিজের লাইফের একটা স্টোরি শোনাই। 1.5 বছর গায়েব থাকার একটা স্টোরি। যখন আমার প্যারেন্টস ছাড়া এই দুনিয়ায় আমার পরিচিত আর কেউ জানতো না আমি কোথায় আছি এবং কি করছি। অ্যান্ড আমার ওই একটা ডিসিশন কি করে আমার জীবনকে দেখার পার্সপেক্টিভ চেঞ্জ করে দিছে। দিনটা ছিল 13th নভেম্বর 2022। আমার বন্ধুদের সাথে একটা বিষয়ে তুমুল ঝগড়া হয়। আমি জানতে পারি তারা আমার পিছনে আমার নামে গসিপ করতো। অ্যান্ড এমন এমন কথা আমার কানে আসছে যেগুলো শোনার পরে আমার কাছে মনে হতে লাগলো যে এই দুনিয়া জালিম। এই দুনিয়াতে আমার কোনো জায়গা নাই, হয়তো আমি ভুল করে চলে আসছি এই দুনিয়ায়। এবং নিজের বিষয়ে যত ধরনের নেগেটিভ থটস আসা সম্ভব সব আমার মাথায় আসতে থাকে। একটা সময় আমি এমন ভাবে ভেঙে পড়ছি, আমি রাস্তার পাশে থেকে একটা পাথর উঠাইয়া, আমার এক হাতে পাথর আরেক হাত মাটিতে রাইখা, দেয়ালে রাইখা আমি পাথর দিয়ে আমার এই হাতে আঘাত করতেছিলাম। এন্ড ওই দিন রাতে সারা রাত আমি ঘুমাতে পারি নাই। আমি ডিসাইড করলাম আমি নিজের উপরে কাজ করব, নিজেকে বিল্ড করব। এন্ড এটা ভাবতে ভাবতে ফোনে স্ক্রল করতেছিলাম, কিছু মোটিভেশনাল ভিডিও দেখতেছিলাম। এন্ড তখনই খালিদ ফারহান ভাইয়ের একটা ক্লিপ আমার সামনে আসে, যেখানে সে বলতেছিল, ইফ ইউর নট আ হিউম্যান, ইফ ইউর এ স্টক ইন এ স্টক মার্কেট ইনস্টেড আ হিউম্যান, উড পিপল বাই ইউ অর ইনভেস্ট ইউ? যার মানে হচ্ছে, তুমি যদি মানুষ না হয়ে স্টক মার্কেটের একটা স্টক হতা বা শেয়ার বাজারের একটা শেয়ার হতা, তাহলে কি মানুষ তোমার উপরে ইনভেস্ট করতো, তোমাকে কিনতো? আর যদি কিনতো তাহলে তোমার প্রাইস কেমন হতো? 1 বছর পরে তুমি তোমার প্রাইস কি করে বাড়াতে পারো? And তখন আমি ডিসাইড করলাম যে আমি নিজের প্রাইস বাড়াবো, নিজের স্টকের প্রাইস বাড়াবো, ভ্যালু বাড়াবো। আমি একটা নোট নিলাম অ্যান্ড নোট ডাউন করা শুরু করলাম। আমার যত দুর্বলতা আছে সবকিছু লিখে ফেললাম। অ্যান্ড আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওই রাত আমার জীবনে, আমার লাইফে সবচেয়ে পজিটিভ রাত ছিল। যখন ওই সিচুয়েশনে ছিলাম তখন তো ওই জিনিসটা খুব খারাপ লাগছে। বাট এখন যখন পিছনে তাকাই, মনে হয় যে এই জিনিসগুলো সব একটার সাথে একটা কানেক্টেড, প্রি প্ল্যান্ড। এখন সবকিছু পজিটিভ মনে হয়। অ্যান্ড ওই রাতের পরে আমি আমার জীবন নিয়ে চিন্তা করা, জীবনকে দেখার পার্সপেক্টিভ পুরোপুরি চেঞ্জ করে ফেলি। অ্যান্ড ওই রাতের এই একটা ডিসিশন আজকে আমার এই জায়গায় নিয়ে আসছে।